আর ব্যাঙের আবার সর্দি। এমনই এক পরিবেশে ব্যাঙ বসবাস করে যেখানে পানি আর পানি, সেই পানিতে আর নাকের সর্দি আর পানি একাকার হয়ে গেলে ব্যাঙের কিছুই আসা যায় না। হ্যাঁ, সেরকমই এক ভ্রমণে আমরা সেই বৃষ্টি মাথায় নিয়ে একেবারে চট্টগ্রামের ইনারে সমুদ্র উপকূলে সেই কক্সবাজার, যেখানে সাগর ধোয়ায় দেশের পা, আমরা সেই কক্সবাজারের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। কর্ণফুলীর উপরে নির্মিত কর্ণফুলী সেতু, দেখুন এই সেতুর কিন্তু সৌন্দর্য বর্ধন করা হয়েছে। আমরা কিন্তু মোটর সাইকেলে সেতু পাড়ি দিয়েছিলাম, কিন্তু তখন কিন্তু এই সেতুর এরকম এত দৃষ্টিনন্দন কন্ডিশন ছিল না। বর্তমানে কিন্তু আধুনিক রূপ দেওয়া হয়েছে বন্ধুরা। সেই বিকেলবেলা মানিকগঞ্জের ঝিটকা থেকে রওনা দিয়ে আমরা যাচ্ছি কক্সবাজার। এখন গভীর রাতে ঢাকা শহরের দক্ষিণ অংশ অতিক্রম করছি। এই যে শ্যামলী পাবলিক পরিবহনের গাড়িতে আমরা উঠেছি কক্সবাজার যাওয়ার পথে। এই যে আমি হুমায়ুনের সাথে, আপনারা দেখতে পাচ্ছেন দূরে, গ্রাম থেকে দূরে মহাসড়কের পাশে শহরে হাজারো বাড়ি হয়ে আছে। ওই যে আমি গাড়ি থেকে জানালার ফাঁক দিয়ে সেই দৃশ্য আপনাদের জন্যই ধারণ করলাম। আর আমার পাশে আমার ভ্রমণ সঙ্গী হুমায়ুন কিন্তু দিব্যি আরাম করে একটা ঘুম দিচ্ছে, আর আমি কিছুতেই ঘুমাতে পারছি না, কেন যেন চোখে ঘুমাচ্ছে না। সেই সুদূরের পথে কক্সবাজার পৌঁছাবো আমরা ইনশাল্লাহ। সকাল হয়ে যাবে, হয়তো সকালেও কয়েক ঘন্টা বেলা হয়ে যাবে। টোল দেওয়ার পর আমরা মেঘনা সেতুতে প্রবেশ করছি। এই যে বিশাল দৃষ্টিনন্দন মেঘনা সেতু, অনেক প্রশস্ত। বর্তমানে সম্ভবত 6 অথবা 8 লেনে উন্নীত হয়েছে এই মেঘনা সেতু। একটি কিন্তু সেতু নয়, পুরাতন সেতু এবং নতুন সেতু। আমরা কোনটা দিয়ে যাচ্ছি? নতুন সেতু সম্ভবত। আর ওই যে দেখুন চারপাশের ভিউ কি সুন্দর, আলোগুলো, দালান কোঠার কত রকমের আলো, একাকার হতে পারছে না। অবিমিশ্র আলোর ঝলক। ওই যে পাশ কাটিয়ে একরাশ আলোর ঝলক, আলোর বন্যা বয়ে গেছে, দূরের গ্রামকে প্লাবিত করে দিচ্ছে ওই আলোর ঝলক। রাতের পথিককে চোখ মেঘনা সেতু দিচ্ছে ওই আলোর ঝলক। এবার সেই কুমিল্লার দাউদকান্দির গোমতী সেতু। এই যে রাতের গোমতী সেতু আলোকিত হয়ে উঠছে গাড়ির হেডলাইটের আলোতে। আর চারপাশে গ্রামগঞ্জে মানুষ দিব্যি ঘুম দিচ্ছে। এই আধো আধো গরমের এই গভীর নিশীথে সবাই ঘুম দিচ্ছে। আর আমরা কক্সবাজারের উদ্দেশ্যে সেই দাউদকান্দির গোমতী সেতু অতিক্রম করছি বন্ধুরা। বিখ্যাত গোমতী নদী, কুমিল্লার মাটির প্রাণ, রস, সঞ্জীবনী নদী। আর সেই নদীর উপর নির্মিত এই সুরম্য গোমতী সেতু, এই সেতু আমরা মোটর সাইকেলে অতিক্রম করেছি। হঠাৎ করে যাত্রাপথে গাড়িটা থেমে গেল। হলো চান্দিনার জ্যাম, কুমিল্লার চান্দিনা ডাবল রোড। একদিকে শুধু যায় আর একদিকে গাড়ি আসে। ওই যে দেখুন, ওই যে ওই পারে কিন্তু গাড়ি দ্রুত চলছে আর চলছে, মনে হচ্ছে না ট্রেন। অনেক গাড়ি একসাথে ঝাঁক ধরে একটা পর একটা চলছেই, মনে হচ্ছে যে ট্রেন যাচ্ছে। এখন অবশ্য সেই ওই যে সেই দৃশ্যটা আবার শুরু হয়ে গেল। ওই যে দেখুন বন্ধুরা কীভাবে গাড়িগুলো রোড দিয়ে যাচ্ছে, আর আমরা অসহায় হয়ে এই রাস্তায় আটকে পড়ে আছে এই গভীর রাতে। কখন যে আবার ছুটবে আমাদের ওই পারের ওই ঝক্কর ট্রেনের মতো। এপাশে গাড়িগুলো অফ হয়ে আছে, ওর পাশে ট্রেনের মতো ছুটছে। হাজারো বাতি জ্বালিয়ে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করে গাড়িগুলো ছুটছে তো ছুটছেই। আর আমরা এখানে থেমে আছি, পড়ে আছি। থেমে গেছে আমাদের গাড়ির গতি। হোটেল তাজমহল কুমিল্লা জেলার শেষের দিকের একটা আধুনিক মানসম্মত একটা হোটেলে আমরা যাত্রা বিরতি করেছি। রাত এখন 3:15 বাজে। এখনও কক্সবাজার যেতে অনেক পথ। আমরা আনুমানিক অর্ধেক পথ পৌঁছেছি বলে মনে হচ্ছে। এখানে আমাদের 20 মিনিট যাত্রা বিরতির পর আবার আমাদের সেই দূরান্তে সেই কক্সবাজার, বাংলাদেশের যেখানে সাগর পা ধোয়ায় দেয়, সেখানে আমরা যাচ্ছি বন্ধুরা।
আমাদের এই যে নৈশ ভ্রমণ একেবারে ঘুমহীন নির্ঘুম এই যাত্রা পথে আমাদের অনেকেরই ক্ষুধা লেগে গেছে। সেই পেট পূর্তি করার জন্য এখানে এই হোটেল দেখতে দেখতে হঠাৎ ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়লো। আলোর বিস্ফোরণে সব কিছু দৃষ্টিগোচর হলো খুব পরিষ্কারভাবে। এই রে মানে একটা সেতুর উপর গাড়িতে। হ্যাঁ বন্ধুরা, ভ্রমণ পিপাসারা পারে। আমরা যখন মানিকগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম চট্টগ্রামে 3 নম্বর বিপদ সংকেতের খবর শুনে এসেছিলাম। তারপরেও কিন্তু পিছিয়ে যায়নি, যে দেখে আসি আসলে কি 3 নম্বর কিনা, না 4 নম্বর, না 5 নম্বর। অবস্থা বেগতিক দেখলে অন্যদিকে মোড় নিয়ে চলে যাব, কুমিল্লার ওদিকে আবার রিটার্ন করবো। হ্যাঁ, সেই সূত্র ধরেই কিন্তু এখানে আসার পরে আমরা বৃষ্টি কবলিত হয়ে পড়লাম। এই যে বৃষ্টিটা সকালবেলা ভোর হতে কিন্তু হালকা গড়ি গড়ি ছিল, আর এখন কিন্তু বৃষ্টির ঘন ঘটা খুবই জমে উঠেছে, একেবারে জবু থবু হয়ে গেছে। বৃষ্টির ঘনচ্ছটা গাছপালাগুলোর পত্রপল্লব আর একেবারে মহাসড়ক ভিজে সয়লাভ হয়ে গেছে। এমনই এক বৃষ্টি বিধুর পরিবেশে আমরা চট্টগ্রামের লোকাল এরিয়া পাড়ি দিয়ে আমরা সামনে কক্সবাজারের দিকে অগ্রসর হচ্ছি। জানি না সমুদ্র উত্তাল হয়েছে কিনা, শুনেছিলাম ঘন্টায় 22 কিলো বেগে চট্টগ্রামে বায়ু প্রবাহিত হচ্ছে, এটা গতকালের খবর। তারপর আজকে আমরা সরেজমিনে একেবারে যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে আমরা সামনে এগিয়ে যাওয়ার পরে হয়তো বায়ু প্রবাহের মুখোমুখি হতে পারি। আর ব্যাঙের আবার সর্দি, এমনই এক পরিবেশে ব্যাঙ বসবাস করে যেখানে পানি আর পানি, সেই পানিতে আর নাকের সর্দি আর পানি একাকার হয়ে গেলে ব্যাঙের কিছুই আসা যায় না। হ্যাঁ, সেরকমই এক ভ্রমণে আমরা সেই বৃষ্টি মাথায় নিয়ে একেবারে চট্টগ্রামের ইনারে সমুদ্র উপকূলে সেই কক্সবাজার, যেখানে সাগর ধোয়ায় দেশের পা, আমরা সেই কক্সবাজারের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। এই ঘনচ্ছটা বৃষ্টির একেবারে ঘোর আয়োজনের ভিতর দিয়ে। বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে, সাথেই থাকুন। আকাশে কি সুন্দর মেঘ জমে আছে, আকাশটা রঙিন হয়ে আছে আলো আর মেঘের মধ্যে। কি এক সুন্দর পরিবেশ। বন্ধুরা এটাই কিন্তু চট্টগ্রাম শহর। আপনারা সুস্থ কোঠা দেখতে পাচ্ছেন, আর এই যে ফ্লাইওভার, আর ওই দিকে কিন্তু শহরে ঢোকার মুখে অনেক শতবর্ষী নারকেল গাছ হবে। নারকেল গাছে একেবারে বৈদ্যুতিক তারের সাথে একাকার হয়ে গেছে সুই সুই। এই যে সুরম্য প্রাসাদগুলো, এগুলো কিন্তু আধুনিক চট্টগ্রাম শহরের ভিউ আপনাদেরকে দেখানো হচ্ছে। আমি বুঝতে পারলাম যে হালকা গাছপালা বেষ্টিত কোথাও কোথাও এই শহরে আমি দেখেছি উঁচু উঁচু টিলা, সেই টিলাগুলোর উপরে স্থাপনা সমতল আর হলো ছোট্ট ছোট্ট টিলা, এরই সমন্বয় কিন্তু চট্টগ্রাম শহর। আর বর্তমানে ফ্লাইওভারের সরাসরি এই শহর এক স্বপ্নের শহর। ফলের গাছ, ফুলের গাছ আর নারিকেল শাঁখের সমারোহ। অনেক নারিকেল গাছ আমি দেখে এসেছি, একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বৃক্ষগুলো। এই হলো আমাদের আধুনিক চট্টগ্রাম সিটি। এই যে দেখুন ফ্লাইওভারটা কীভাবে শাখায় বিভক্ত হয়েছে, একেবারে দূর থেকে দূরান্তে পাখা মেলেছে এই ফ্লাইওভারগুলো উপর দিয়ে দুর্বার গতিতে নিরবধি ছুটছে তো ছুটছেই। কোথায় যে গন্তব্য ফ্লাইওভারে যাওয়া গাড়িগুলো আল্লাহই জানে। হালকা বৃষ্টিতে অনেকটা স্থির হয়ে পড়েছে শহর। ওই যে বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন আধুনিক দৃষ্টিনন্দন সুস্থ ভবনগুলো, একেবারে নর্দিয়াস মানের সব কিছু। এই শহরেই রয়েছে বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ফয়েজ লেক, বাটালি হিল, চিড়িয়াখানা। আরও দেখতে পাবেন আধুনিক অনেক সুরম্য দৃষ্টিনন্দন প্রাসাদ সমূহ। হঠাৎ করে গাড়িটা থেমে গেল। বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
জলযান দেখতে পাচ্ছেন, অসংখ্য কারখানায় গঠন হয়ে আছে, লঞ্চ দেখতে পাচ্ছি না, সবই মালবাহী কারখানা। আর এই যে কৃষ্ণনন্দন এক বড় সেতু, এটা কিন্তু কর্ণফুলীর উপরে নির্মিত কর্ণফুলী সেতু। দেখুন এই সেতুর কিন্তু সৌন্দর্য বর্ধন করা হয়েছে। আমরা কিন্তু মোটর সাইকেলে সেতু পাড়ি দিয়েছিলাম, কিন্তু তখন কিন্তু এই সেতুর এরকম এত দৃষ্টিনন্দন কন্ডিশন ছিল না। বর্তমানে কিন্তু আধুনিক রূপ দেওয়া হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য বন্ধুরা ধন্যবাদ। ওই যে দূরে একেবারে ঘন গাছপালার নিচ দিয়ে দালান কোঠাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের আধুনিক চট্টগ্রাম সিটি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সিটি এই চট্টগ্রাম, ঢাকার পরে বাণিজ্যিক রাজধানী হিসেবে স্বীকৃত। আমাদের এই চট্টগ্রাম আমাদের বাংলাদেশবাসীর গর্ব। সারা বিশ্বে যেখানে এই চট্টগ্রামের সুনাম রয়েছে, সারা বিশ্বের পর্যটকেরা কিন্তু বাংলাদেশে আসলে অবশ্যই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার সহ এই চট্টগ্রাম এক্সপ্লোর করে থাকেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কী ধরনের ভিডিও পেতে চান তো অবশ্যই জানাবেন। আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করা একটা জরুরি শর্ত। অতএব সাবস্ক্রাইব করুন। আপনাদের সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল সোনালী জীবন কামনা করে আমি ভিডিও ক্লোজ করে দিচ্ছি। আজকে কিন্তু সকালে অনেক বৃষ্টি ছিল, কিন্তু এখন কিন্তু একেবারে চোখমুখী অবস্থা। আলোর ছটা, দালান কোঠার নতুন তাজা রঙের উপর যে আলোর ছটাগুলো পড়ছে, কি এক অভিনব সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। বন্ধুরা এসব কিছু দেখার জন্যই তো আপনারা অনেক কর্মক্লান্তির পর ছুটে আসেন, সেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেই হয়, নইলে কর্মোদ্দীপনা পাওয়া যায় না। নতুন সজীব জীবন গড়তে হলে একঘেয়েমি দূর করে একটু ভ্রমণের পরশ লাগিয়ে দিতে পারলেই তো জীবনের সার্থকতা। এটাই তো সবার কাম্য। ধন্যবাদ সবাইকে।